ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशान्ति नमो। नमो आचार्यपदाय निताय कृपपदायिने गौरपतालमदाय नवरगानतायिने। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नमः। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे गुरुवे गौरचन्द्राय राधिकाय तदाय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो। हरे कृष्ण। सर्वरूप माताजी पढ़ो। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমরা যা কিছু করছিলাম তা সব শেষ হয়ে যাবে। এই সূত্রে আমার একটা ঘটনা বা একটি স্থানের কথা মনে পড়ে। ইতালিতে রোম শহরে যেটি হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মূল পীঠস্থান, ভ্যাটিকান ওটি রোমান ক্যাথলিকদের মূল পীঠস্থান। সেখানে একটি গির্জা আছে। আজ থেকে প্রায় 1400-1500 বছর আগে সেই গির্জাটি স্থাপিত হয়েছিল। সেই গির্জার যারা পুরোহিত বা খ্রিস্ট, তাদের মৃত্যুর পর দেহটি রেখে দেওয়া হয়। তাদের দেহ আমাদের মতো পুরানো হয় না। আর এই সমস্ত পুরোহিত বা খ্রিস্টদের দেহ দেহাবশেষ অর্থাৎ অস্থিগুলি সেখানে জমিয়ে রাখা হয়। তাহলে আপনারা ভেবে দেখুন, হাজার হাজার মানুষের অস্থি গত 1400-1500 বছর ধরে সঞ্চিত হয়েছে। কত মানুষের অস্থি সেখানে থাকতে পারে। আবার সেই সমস্ত অস্থি দিয়ে তারা নানা রকম নকশা করছে, হাড়ের ফুল, হাড় দিয়ে নানা রকম সমস্ত সাজসজ্জা করা হয়েছে। আর সেটা দেখে যখন বেরোনো হয় বা বেরোবার মুখে একটি কঙ্কাল রয়েছে, অর্থাৎ মাথা, পাঁজর, হাত, পা, এই সমস্ত হাড়গুলি সম্বন্ধিত একজন সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং তার পাশে লেখা রয়েছে, তুমি আজ যা, এক সময় আমি তা ছিলাম, আর আমি এখন যা, একদিন তুমি তাতে পরিণত হবে। একদিন আমরা সকলেই একটি কঙ্কালে পরিণত হব। আমাদের দেহের চরম পরিণতি তাই, একদিন সব শেষ হয়ে যাবে। এই যে চামড়া, মাংস, মেদ, যেগুলিকে আমরা দেহের সৌন্দর্য বলে মনে করছি, যাকে আমি আমার দেহ বলে মনে করছি, যাকে আমরা স্বরূপ বলে মনে করছি, মৃত্যুর পর সেগুলি সব হয় পচে গলে যাবে। তা নয়তো কৃমি কীটেরা খাবে, শকুনি কুকুরের ভক্ষণ হবে। আর যদি আগুনে পোড়ানো হয় তাহলে কয়েক ঘন্টার মধ্যে সেগুলি ভস্মে পরিণত হবে। এখন এই যে অনিত্য দেহটি, এই দেহটা নিয়ে ব্যস্ত থাকাটা কি বুদ্ধিমানের কাজ? না, কিন্তু জড়বাদী এই দেহটি সব। এই দেহের ভিতরে একটি আত্মা রয়েছে এবং সেই আত্মার উপস্থিতির ফলে যে এই দেহটি সজীব রয়েছে সে কথা তারা বিচার করে না, করতে পারে না। এখন পাশ্চাত্যের সভ্যতা হচ্ছে সেই সভ্যতা, সেখানে আত্মার স্বীকৃতি দেওয়া হয় না, কেবল দেহ সর্বস্ব জীবন যাপন। কিন্তু আমাদের দেশে সকলেই জানে যে আত্মাই হচ্ছে আমাদের স্বরূপ এবং দেহটি হচ্ছে সেই আত্মার একটি আবরণ। এই যে আমি আছি, আমি বেঁচে আছি, আমি, এই আমিত্ব বুদ্ধি কোথা থেকে আসছে? আত্মা থেকে আসছে, চেতনা থেকে আসছে। চেতনা আসছে কোথা থেকে? চেতনা আসছে আত্মা থেকে। যেহেতু চেতনাটি দেহের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই আমরা দেহটি সম্বন্ধে সচেতন এবং দেহটিকে আমার স্বরূপ বলে মনে করছি। কিন্তু যখন ঘুমিয়ে পড়ি তখন আমার আর দেহের চেতনা থাকে না, কিন্তু আমি তাকি। ঘুমিয়ে যখন স্বপ্ন দেখি তখন কে দেখে? মন, বুদ্ধি, অহংকার দিয়ে
গঠিত সূক্ষ্ম শরীর, সেই সূক্ষ্ম শরীরে আমরা স্বপ্ন দেখি। আর এই জড় শরীরটি সম্বন্ধে বলা হয়েছে একটি স্থূল শরীর। মাটি, জল, আগুন, বায়ু ও আকাশ, এই 5টি স্থূল পদার্থ দিয়ে এই স্থূল শরীরটি গঠিত হয়েছে। এখন আমাদের এই স্থূল এবং সূক্ষ্ম শরীরের মধ্যে যে আত্মা, সেই আত্মা থেকেই চেতনা আসছে এবং সেই আত্মাই হচ্ছে আমার আমি। এই আত্মাকে জানার যে চেষ্টা, সেই চেষ্টাকে বলা হচ্ছে আধ্যাত্মিক অনুশীলন বা আধ্যাত্ম চেতনা। আধ্যাত্মিক অর্থাৎ আত্মা সম্বন্ধীয় যে চেতনা, সেটি হচ্ছে আধ্যাত্ম জ্ঞান। জ্ঞান কি? আমাদের স্বরূপে আমরা কৃষ্ণের নিত্য দাস, স্বস্তি অস্থি, অর্থাৎ আমাদের যে স্বরূপের স্থিতি, সেটি হচ্ছে প্রকৃত স্বস্তি। যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের স্বরূপে অধিষ্ঠিত হতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত শান্তি লাভ করতে পারবো না। আমাদের প্রকৃত পরিচয় হলো আমরা সব ভগবানের নিত্য দাস। দিব্য জ্ঞানং যত দদাত কুর্বন্তি পাপস্য সংকয়ম। দিব্য জ্ঞান প্রদান করার ফলে এবং গ্রহণের ফলে পাপের ক্ষয় হয়। দিব্য জ্ঞানম এর দি এবং সংকয়ম এর ঘ, এই দুটি অক্ষরের যুগে হয় দীক্ষা। শ্রী গুরুদেব দিব্য জ্ঞান দান করেন এবং তার ফলে এই দিব্য জ্ঞান গ্রহণকারী শিষ্যের পাপের ক্ষয় হয়। এই দিব্য জ্ঞান লাভের ফলে ভগবত তত্ত্ব জ্ঞান প্রকাশিত হয়। আর সেই ভগবত তত্ত্ব জ্ঞান হচ্ছে জীবের একমাত্র কাম্য। জড় জগৎ এবং চিৎ জগৎ, দুটি জগৎ রয়েছে। আমরা জড় জগতে রয়েছি, কিন্তু এই নাশমান ভয়শীল অনিত্য জড় জগতের ঊর্ধ্বে একটি নিত্য শাশ্বত আনন্দময় জগৎ রয়েছে। সেই জগৎ থেকে আমরা সকলে এসেছি। আমাদের স্বরূপে আমরা চিন্ময় আত্মা এবং এই চিন্ময় আত্মা জড় জগতের বস্তু নয়। আত্মা হলো চেতন জগতের বস্তু। সেই চিন্ময় জগৎ থেকে সমস্ত আত্মা এসেছে, আমরা সকলে এসেছি। আমাদের প্রকৃত আলোয় সেই চিন্ময় ভগবত ধাম, যে যেখানে ভগবান নিত্য বিরাজ করেন, তার অন্তরঙ্গ পার্শ্বদের নিয়ে এই জড় জগৎ থেকে সেই চিন্ময় জগতে ফিরে যাবার যে পন্থা, সেটি গুরু শিষ্য পরম্পরা ধারার অনাদিকাল থেকে প্রবাহিত হচ্ছে। সৃষ্টির আদিতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ব্রহ্মাকে এই দিব্য জ্ঞান দান করেন। ব্রহ্মা ভগবানকে হৃদয়ঙ্গম করে ভগবানকে জেনে ভগবান সম্বন্ধে যে কথাগুলি বলে গেছেন, সেটি হচ্ছে ব্রহ্ম সংহিতা। সৃষ্টির আদিতে প্রথম সৃষ্ট জীব ব্রহ্মাকে ভগবান স্বয়ং এই দিব্য জ্ঞান দান করেন। ব্রহ্মা সেই দিব্য জ্ঞান দান করেন তার পুত্র নারদ মুনিকে। নারদ মুনি সেই জ্ঞান দান করেন ব্যাসদেবকে। ব্যাসদেব তা দান করেন মধ্বাচার্যকে। এইভাবে গুরু শিষ্য পরম্পরা ধারা এই দিব্য জ্ঞান প্রবাহিত হচ্ছে। এই জ্ঞান প্রাপ্তির উপায় হচ্ছে শ্রী গুরুদেবের চরণাশ্রয় করে এই জ্ঞান লাভ করা। গুরুদেবের কাছ থেকে শিষ্য এই জ্ঞান প্রাপ্ত হন। যথাসময়ে শিষ্য গুরু হয়ে তার শিষ্যকে সেই জ্ঞান দান করেন। তার শিষ্য আবার কালক্রমে গুরু হয়ে তার শিষ্যকে এই জ্ঞান দান করেন। এই গুরু এবং শিষ্যের পারস্পরিক জ্ঞান প্রদান এবং গ্রহণের যে ক্রিয়া, সেটিকে বলা হয় গুরু শিষ্য পরম্পরা। পরম্পরাক্রমে এই জ্ঞান প্রবাহিত হচ্ছে। অতএব এই জ্ঞান প্রাপ্ত হতে হলে আমাকে এমন কোনো ব্যক্তির কাছে যেতে হবে যার কাছে এই জ্ঞান রয়েছে এবং তিনি এই জ্ঞান প্রদান করতে পারবেন। ভগবদ গীতাতে 4th অধ্যায়ের 34 নম্বর শ্লোকে বলা হয়েছে, ভগবান সেই কথা অর্জুনকে বলেছেন যে তুমি যদি এই জ্ঞান প্রাপ্ত হতে চাও, তাহলে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞাননস্তু তত্ত্বদর্শিন। ওকে ওকে ওকে। হরে কৃষ্ণ প্রভুপাদ। নির্মলা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর, যে বস্তুটি জড়জগতের অতীত, সেই বস্তুটি জড় ইন্দ্রিয় গ্রাহ্য নয়। প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা তা আমরা উপলব্ধি করতে পারি না।
সেই বস্তুটি পাবার উপায় হচ্ছে যার কাছে তা আছে তার কাছে যেতে হবে, প্রকৃষ্ট রূপে নিজেকে সমর্পণ করে। যেমন ছাত্র যদি কোনো শিক্ষকের কাছে শিক্ষা লাভ করতে চায়, তাহলে শিক্ষকের কাছে তাকে আত্মসমর্পণ করতে হবে, নিজে বিনীত হয়ে তাকে যথাযথ সম্মান প্রদান করে এই জ্ঞানটি প্রাপ্ত হতে হবে। ঐকান্তিকভাবে তার কাছে প্রশ্ন করতে হবে এবং সেবার দ্বারা তার সন্তুষ্টি বিধান করতে হবে। তার ফলে তিনি তখন সেই জ্ঞান দান করবেন। তিনি সেটি দান করতে পারেন কারণ তার কাছে সেই বস্তুটি রয়েছে। এটি হচ্ছে পন্থা। আবার শ্রীমৎ ভগবত গীতার 4th অধ্যায়ে আমরা দেখতে পাই, সেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, ইমং বিবস্বতে যুগং প্রত্যবান অহম অব্যয়ম। এই জ্ঞানটি আমি সূর্যদেব বিবস্বানকে দান করেছিলাম। বিবস্বান মন্নবে প্রাহ। বিবস্বান তার পুত্র বৈবস্বত মনুকে দান করেন। মনু ইক্ষ্বাকুবে অব্রবীত এবং মনু তা ইক্ষ্বাকুকে দান করেন এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজস্বয় বিদু। এইভাবে পরম্পরার মাধ্যমে এই যোগটি রাজস্বীদের মাধ্যমে প্রবাহিত হচ্ছে। কিন্তু সকালে নহ মহতা যোগ নষ্ট পরন্তপ। কালক্রমে এই যোগটি নষ্ট হয়ে যাওয়ায় কৃষ্ণ আবার এসে ভগবত গীতার মাধ্যমে এই জ্ঞানটি প্রদান করলেন। অতএব এটি হচ্ছে দিব্য জ্ঞান লাভের উপায়। অর্থাৎ এই দীক্ষার মূল বিষয়টি হচ্ছে দিব্য জ্ঞান। অনুষ্ঠানটি আনুষঙ্গিক কিন্তু প্রকৃত বস্তুটি হচ্ছে দিব্য জ্ঞান, এবং দিব্য জ্ঞানটি যদি লাভ না হয় তাহলে দীক্ষা অর্থহীন। সেই দিব্য জ্ঞান যাতে আমরা অর্জন করতে পারি সেই চেষ্টা আমাদের করতে হবে, এবং সেই জন্য এই দীক্ষার আয়োজন। আবার বলা হচ্ছে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। দীক্ষার সময় শিষ্য তার গুরুদেবের কাছে নিজেকে সমর্পণ করে। তখন এই যে সমর্পিত আত্মা, যে শিষ্য গুরুদেবের প্রতিনিধিত্বের মাধ্যমে কৃষ্ণ তাকে গ্রহণ করেন। যে মাত্রায় আমরা আত্মসমর্পণ করব সেই অনুসারে কৃষ্ণ আমাদের গ্রহণ করবেন। যদি আমরা পুরোপুরি ভাবে আত্মসমর্পণ করি তাহলে কৃষ্ণ তা গ্রহণ করবেন। গুরুদেব কৃষ্ণের প্রতিনিধি, তিনি কোনো বিশেষ অলৌকিক শক্তি সম্পন্ন ব্যক্তি নন। তার একমাত্র যোগ্যতা হচ্ছে তিনি সদ্গুরু শিষ্য এবং তিনি তার গুরুদেবের কাছ থেকে জ্ঞানটি প্রাপ্ত হয়েছেন। অর্থাৎ তিনি একজন সদ্গুরু শিষ্য এবং তার কাছ থেকে এই জ্ঞান নিষ্ঠা সহকারে গ্রহণ করেছেন। গুরুদেব উদ্ধার করেন না, গুরুদেবের মাধ্যমে শিষ্য উদ্ধার লাভ করেন। উদ্ধার কর্তা হচ্ছেন শ্রীকৃষ্ণ, গুরুদেব তার প্রতিনিধি। যেমন কোন প্রতিনিধির কাছে গেলে এবং তিনি যদি যথাযথভাবে প্রতিনিধিত্ব করেন তাহলে সেই বস্তুটি পাওয়া যাবে। যেমন আমি একটি অ্যাম্বাসেডর গাড়ি কিনতে চাই এবং তার প্রতিনিধির কাছে আমার অর্ডারটা পেশ করে তাকে যদি আমি চেক দিই তাহলে আমার কাছে গাড়িটা পৌঁছাবে কিনা, নিশ্চয়ই পৌঁছাবে। এর জন্য হিন্দ মোটরের মালিকের কাছে গিয়ে আমার চেকটা দিতে হবে না, আমাকে অর্ডারটা পেশ করতে হবে হিন্দ মোটরের সেই রিপ্রেজেন্টেটিভের কাছে। সে যদি যথাযথ প্রতিনিধি হয় তাহলে তার মাধ্যমে আমি বস্তুটি প্রাপ্ত হব। গাড়িটি কিন্তু ওই প্রতিনিধির নয়, গাড়িটি মালিকের, কিন্তু যেহেতু তিনি কোম্পানির প্রতিনিধিত্ব করছেন তাই তার মাধ্যমে বস্তুটি আমরা পেতে পারি। তেমনি আমরা কৃষ্ণের কৃপা লাভ করতে চাই আর গুরুদেব কৃষ্ণের প্রতিনিধিত্ব করছেন। এইভাবে দেখা যাচ্ছে তিনি হচ্ছেন কৃষ্ণের ভক্ত, তাই গুরুদেবের যোগ্যতা হচ্ছে তিনি হলেন কৃষ্ণ ভক্ত। কিবা বিপ্র কিবা নিশ্চয় সূত্রে কেনে নয়, সেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তিনি ব্রাহ্মণ হন, শূদ্র হন, সন্ন্যাসী হন, যাই হন না কেন তাতে কিছু যায় আসে না। তার প্রকৃত যোগ্যতা হচ্ছে তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তিনি কৃষ্ণকে জানেন। আর কৃষ্ণকে কিভাবে জানা যায় সে সম্পর্কে ভগবান অর্জুনকে গীতায় বলেছেন, ভক্ত হসি মে সখা চেতি। আমি এই রহস্য তোমার কাছে উন্মোচন করছি বা সবাই কাছে ব্যক্ত করছি। আমি কে এটা তোমাকে আমি জানাচ্ছি, কারণ তুমি আমার ভক্ত, তা না হলে তোমাকে জানাতাম না। তোমাকে জানাতাম না। ভগবানকে কে জানতে পারে?
যিনি ভগবানের ভক্ত তিনি জানতে পারেন, অন্যথায় ভগবানকে জানা সম্ভব নয়। তাই যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গুরুর যোগ্যতাই হচ্ছে তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, অর্থাৎ তিনি কৃষ্ণের ভক্ত। তাই এইভাবে যদি গুরুদেবের কাছে আত্মসমর্পণ হয়, কৃষ্ণের যথাযথ প্রতিনিধির কাছে যদি আত্মসমর্পণ হয়, তাহলে কৃষ্ণ তাকে গ্রহণ করেন। এতক্ষণ গুরুদেবের যোগ্যতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা হলো। এখন শিষ্যের যোগ্যতা কি? শিষ্য কথাটির অর্থ হচ্ছে যে শাসন গ্রহণ করতে প্রস্তুত। গুরুদেবের কাজ হচ্ছে শাসন করা, শিষ্যকে শাসানো, আর শিষ্যকে প্রস্তুত থাকতে হবে গুরুদেবের কাছ থেকে সেই শাস্তিটি গ্রহণ করার জন্য। গুরুদেব আমাকে শাসন করলে আমি গুরুদেবকে ত্যাগ করে চলে গেলাম, সে শিষ্য নয়। গুরুদেব যখন মিষ্টি মধুর কথা বলবেন তখন তার কাছে থাকবো, তার কথা শুনবো। আর যেই গুরুদেব আমার ভুল ত্রুটিগুলো দেখাতে শুরু করলেন, আমাকে শাসন করতে শুরু করলেন, তখন আমার মন ভেঙে গেল। এইরকম অবস্থা যার হবে সে শিষ্য নয়। আমাদের মনে রাখতে হবে, শিষ্য মানে যে শাসন গ্রহণ। তাই দীক্ষা নেওয়ার আগে সকলকে বিচার করে নিতে হবে যে শাসন মানতে প্রস্তুত কিনা। এখন আমরা বিচার করি দিব্য জ্ঞানটি তাহলে কি। দিব্য জ্ঞান মানে হচ্ছে কৃষ্ণ তত্ত্ব জ্ঞান। কৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান হচ্ছে দিব্য জ্ঞান। আর কৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান মানে কৃষ্ণের রূপ সম্বন্ধীয় জ্ঞান, কৃষ্ণের গুণ সম্বন্ধীয় জ্ঞান, কৃষ্ণের লীলা সম্বন্ধীয় জ্ঞান, কৃষ্ণের ধাম সম্বন্ধীয় জ্ঞান, কৃষ্ণের পার্শ্বদ সম্বন্ধীয় জ্ঞান, কৃষ্ণের ভক্ত সম্বন্ধীয় জ্ঞান, কৃষ্ণের পরিকর সম্বন্ধীয় জ্ঞান। এগুলো হচ্ছে দিব্য জ্ঞান। এগুলি জড়জগতের বিষয় নয়, এগুলো চিৎ জগতের বিষয়, এবং চিৎ জগতের যা কিছু বিষয় তা হচ্ছে দিব্য জ্ঞান। এই জড়জগতের জ্ঞানটি জড় জ্ঞান বা অজ্ঞান। কিন্তু প্রকৃত জ্ঞান কি? তা হলো ভগবত তত্ত্ব জ্ঞান। সেই জ্ঞানটি লাভ করার পর সেই জ্ঞানটির যখন উপলব্ধি হয় সেটি হলো বিজ্ঞান বা বিশেষ জ্ঞান। কৃষ্ণকে তা আমরা থিওরিটিক্যালি জানলাম, কিন্তু প্র্যাকটিক্যালি উপলব্ধি ছাড়া ততক্ষণ পর্যন্ত সেটি কেবল জ্ঞান। কিন্তু যখন সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত হয় তখন সেটিকে বলা হয় বিজ্ঞান। যারা দীক্ষা লাভ করতে চায় তাদের সেই দিব্য জ্ঞান বা বিজ্ঞান প্রাপ্ত হবার প্রয়াসী হতে হবে। অতএব আমাদের দীক্ষা এটি কেবলমাত্র একটি অনুষ্ঠান নয়। আসরিক লোকেরা সর্বদা ভগবানের বিরোধী। অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ ইত্যাদি বশবর্তী হয়ে আসরিক ভাবাপন্ন ব্যক্তিরা তাদের এবং অন্যের দেহে যে ভগবান রয়েছে সেই ভগবানের প্রতি বিদ্বেষ পরায়ণ হয়। সকলের দেহেই ভগবান পরমাত্মা রূপে বিরাজমান। ঈশ্বরের সর্বভূতানাং বিদ্বেষ অর্জুন তিষ্ঠতি। গীতায় ভগবান বলেছেন তিনি প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করছেন। সর্বভূতানাং সমস্ত ভূতে অর্থাৎ সমস্ত জীবে ভগবান পরমাত্মা রূপে বিরাজমান। কিন্তু এই শ্লোকে বলা হচ্ছে যে যারা আসরিক ভাবাপন্ন তারা সেই কথা বুঝতে না পেরে পরস্পরের প্রতি ও ভগবানের প্রতি বিদ্বেষ পরায়ণ হয় এবং প্রকৃত ধর্মের নিন্দা করে। প্রকৃত ধর্ম শব্দের অর্থ হচ্ছে ভগবানকে ভালোবাসার যে স্বাভাবিক প্রবণতা প্রতিটি জীবের মধ্যে রয়েছে সেটা প্রকাশ করা। ধর্ম মানে কতগুলি আচার আচরণ ও সংস্কারের অনুসরণ নয়। ধর্মের অর্থ হচ্ছে আমাদের সকলের হৃদয়ে যে ভালোবাসার প্রবৃত্তি রয়েছে সেই প্রবৃত্তিটিকে যথার্থ বস্তুতে অর্পণ করা। সকলেরই হৃদয়ে ভালোবাসার প্রবণতা রয়েছে, সকলকেই কাউকে না কাউকে ভালোবাসতে চায়, কিন্তু সেই ভালোবাসার বস্তুটি কি? এই যে আমাদের হৃদয়ে প্রেম রয়েছে সেই প্রেমের আস্পদ কি, প্রেমাস্পদ কি? সেই সকলের প্রেমাস্পদ হচ্ছেন ভগবান। এখন এই যে ভগবানকে ভালোবাসার যে স্বাভাবিক বৃত্তি সেই বৃত্তিটির ঠিকানাকে বলা হয় ধর্ম। ভগবানকে ভালোবাসা হচ্ছে আমাদের ধর্ম। কিন্তু আমরা যদি ভগবানকে ভালো না বেসে তার প্রতি বিদ্বেষ পরায়ণ হই তাহলে সেটি হচ্ছে প্রকৃত ধর্মের বিরুদ্ধাচরণ। প্রকৃত ধর্ম হচ্ছে ভগবানকে ভালোবাসা। আর আমি যদি ভগবানকে ভালো না বেসে বিদ্বেষ পরায়ণ হই, ভগবানকে না মানি, ভগবানকে ত্যাগ করি,
তাহলে তা হচ্ছে প্রকৃত ধর্ম থেকে বিচ্যুত হওয়া। আসরিক ভাব, সুর এবং অসুর রয়েছে। অসুরদের পরিণতি কি হয় সেটা ভগবান ভগবত গীতার 16 অধ্যায় করেছেন। অসুর কারা? অহংকারং অহংকারং বলং দর্পং কামং ক্রোধং চ সংস্কৃতা। অহংকার শব্দটি হচ্ছে আমাদের বিকৃত পরিচয়। আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমাদের প্রকৃত স্বরূপ হচ্ছে আমরা কৃষ্ণের প্রকৃত দাস বা নিত্য সেবক। এখন সেই প্রকৃত স্বরূপটি যখন বিকৃত হয়ে যায় তখন তাকে বলা হয় অহংকার। আমার স্বরূপ সম্বন্ধে প্রত্যেকের যে একটা ধারণা যে আমি কৃষ্ণের দাস না হয়ে যদি মায়ার উপর প্রভুত্ব করার বা আধিপত্য করার চেষ্টা করি বা জড়জগৎকে ভোগ করার চেষ্টা করি, সেটি হচ্ছে অহংকার। এটা আমাদের ভ্রান্ত পরিচিতি। আমার প্রকৃত পরিচয় একটা বিকৃত পরিচয়কে প্রকাশ করে বা বিকৃত পরিচয় স্থাপন করে। ওকে ওকে বলং। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলং শক্তি, এই শক্তি কি? প্রকৃতপক্ষে আমাদের কোনো শক্তি নেই, জীবের কোনো কিছু করার ক্ষমতা নেই, কিন্তু ভগবানের কৃপায় জীব পরম শক্তিমান। তার শক্তির দ্বারা প্রভাবিত হয়ে জীব কিছু করার ক্ষমতা প্রাপ্ত হয়। তার মানে বুঝতে পারছেন, আমাদের কোনো শক্তিই নেই, ভগবানের কৃপায় আমরা শক্তিমান। যেমন সূর্য আমাদেরকে আলো দিচ্ছে ঠিকই, সূর্যের কোনো শক্তি নেই। সূর্য কোত্থেকে নিচ্ছে আলো? না, ভগবানের যে দেহ রশ্মিছটা থেকে যে অঙ্গজ্যোতি থেকে যে আলো, ওখান থেকে সূর্য পাচ্ছে, আলোটা আমাদেরকে দিচ্ছে। এভাবে প্রত্যেকটা জীব সেম, নিজস্ব কোনো শক্তি নেই, ভগবানের কৃপায় জীব হচ্ছে শক্তিমান। যেমন দেবতারা বলছে, দেবতারা আমাদেরকে বর দেয়, প্রত্যেকে দেয়, তাদের নিজস্ব কোনো শক্তি নেই, ভগবানের কাছ থেকে নিয়ে তারপর আমাদেরকে প্রদান করছে। সবকিছুর মূলে হচ্ছেন ভগবান। সেই জন্য বলা হচ্ছে এখন এই যে বল, সেটা আমার বল নয়, আমার যা কিছু ক্ষমতা তা ভগবানের কৃপার প্রকাশ। আমরা অনেক সময় দর্প বা অহংকার করি, আমি করেছি, এটা আমার দ্বারাই কাজটা হয়েছে, কিন্তু এখানে বোঝাচ্ছে কি না, এটা ভগবানের কৃপা হয়েছে। আমি যা কিছু করেছি এটা ভগবানের কৃপার প্রকাশ। কিন্তু সেটা না বুঝে আমরা মনে করি আমি অত্যন্ত বলবান, আমার অনেক ক্ষমতা আছে এবং আমি অনেক কিছু করতে পারি, সেই ক্ষমতা দিয়ে আমি কি করব? আমি এই জগৎটিকে ভালো করে ভোগ করব। সেই যে প্রবণতা, সেটি হচ্ছে বলের বিকৃত প্রকাশ। অর্থাৎ আমরা একবার যদি শান্তভাবে চিন্তা করি যে আমার এত শক্তি যে আমি কি করব, বড়জোর এই জগৎটাকে একটু ভোগ করার জন্য আরামায়েশ হবে, আমরা একটু আরামায়েশে থাকতে চাই, সাময়িক ভালো খাবো, ভালো পড়বো, ভালো ঘুমাবো, ভালো থাকবো। কিন্তু মহাপ্রভু কি শিখাচ্ছে? ভালো না খাইবে, ভালো না পড়িবে। কিন্তু আমরা মানছি কোথায়? আমাদের কথার সাথে কাজের কোনো মিল নেই। আমরা বলছি একটা, কিন্তু করছি আর একটা, যার কারণে আমরা ভগবত ভক্তিতে আমরা এগোতে পারছি না। পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে দর্প। দর্প মানে কি, আমার অনেক ক্ষমতা রয়েছে, আমি অনেক কিছু করতে পারি, আমার মনের মধ্যে একটা অভিমান আছে, সেটি হচ্ছে দর্প। নিজেকে আমরা অনেক ক্ষমতাবান দেখাই, জানো 500,000 লোকের রান্না করা আমার জন্য মামুলি ব্যাপার, কোনো ব্যাপারই না, এটা একটা কাজ হলো। এই যে অহংকার, আমি সব করতে পারবো। এখানে বলছে কাম। কাম শব্দটির অর্থ কি? জড়জগৎকে ভোগ করার বাসনা। কাম মানে কি? এই জগৎ কি আমরা কি করে ভোগ করব, সবসময় চিন্তা, এটা হচ্ছে কাম। ওই জন্য বলা হচ্ছে আত্মেন্দ্রিয়। আত্মাকে সন্তুষ্টের জন্য আমরা যত রকমের কাজ করছি,
অর্থাৎ নিজেকে কেন্দ্র করে, নিজেকে কি করে আমরা খুশি করব, ওই জন্য ওটাকে বলা হচ্ছে কি কাম। আত্মেন্দ্রিয় প্রীতিবাচ্চা তারে বলি কাম, নিজেকে খুশি করার জন্য, এটা হচ্ছে কাম। আর কৃষ্ণেন্দ্রিয়, কৃষ্ণকে কি করে সন্তুষ্ট করব, এই চিন্তা সবসময়, এটাকে বলা হচ্ছে প্রেম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা দরে প্রেম নাম। অর্থাৎ কাম শব্দটির অর্থ হলো নিজের ইন্দ্রিয় তৃপ্তির বাসনা। নিজের ইন্দ্রিয় তৃপ্তি অর্থাৎ এই জড়জগৎকে ভোগ করে ইন্দ্রিয় তর্পণের দ্বারা যে সুখ ভোগের চেষ্টা, সেটাকে বলা হয় কাম। তার মানে বুঝতে পারছেন, আমরা কি করে এই জগৎকে ভোগ করবো সবসময় যে আমরা চিন্তা করি, এটাই হচ্ছে আমাদের কাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ওই জন্য বলা হচ্ছে, অর্থাৎ নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের যে প্রবণতা, সেটি হচ্ছে কাম। আর কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের যে চেষ্টা, সেটি হচ্ছে প্রেম। সাধারণত এই জড়জগতে কামকে প্রেম বলে মনে করে। হ্যাঁ, আমরা সবাই মনে করছি আমরা প্রেম করছি আমরা, কিন্তু না, আমরা সবাই কামের দ্বারা বশীভূত হয়ে আছি। কাম, ওই জন্য বলা হচ্ছে সাধারণত এই জড়জগতে কামকে প্রেম বলে মনে করে। এই জড়জগতে প্রকৃতপক্ষে প্রেম নেই, রয়েছে কাম। এই জগতের মধ্যে প্রেম বলে কোনো শব্দ নেই, এটাই হচ্ছে কাম। প্রেম কোথায়? ভগবানকে ভালোবাসার যে প্রবণতা, সেটা হচ্ছে প্রেম। আমরা আজকে সন্ধ্যার সময় চৈতন্য চরিতামৃতের ক্লাসে পড়ছিলাম, আমাদের যে কাম রয়েছে, কাম মানে কি, যে ভালোবাসা, কেউ স্বামী স্ত্রীর মধ্যে বলুন, বা কেউ ছেলে মেয়ের প্রতি যে আমাদের আসক্তি রয়েছে, বা বন্ধুর প্রতি আসক্তি রয়েছে, এই যে এক একজনের প্রতি আমাদের যে আসক্তি, এই আসক্তি যদি দূর করতে হয়, সত্যেন্দ্র চরিতামৃত প্রথম অর্থাৎ আদি লীলা চতুর্থ পরিচ্ছদের মধ্যে 38-39 নম্বর শ্লোকের মধ্যে, মানে 43-44 নম্বর শ্লোকের মধ্যে বলছে, কি বলছে? বলছে যদি তুমি তোমার কোনো বন্ধুর প্রতি আসক্ত হও, তাহলে কনভার্ট করো, কি না, কৃষ্ণকে তুমি বন্ধু হিসেবে স্মরণ করো। যদি কোনো পুত্রের প্রতি বা কন্যার প্রতি আসক্ত হও, তাহলে তুমি বাৎসল্য রসে কৃষ্ণকে পুত্র সন্তান হিসেবে তাকে ভালোবাসো, যেরকম মা যশোদা করেছিল, নন্দ মহারাজ করেছিল। যদি তুমি কাউকে ভালোবাসো, সে তোমাকে ঠকাচ্ছে, তুমি কৃষ্ণকে ভালোবাসো। এইভাবে আমরা কিভাবে আমাদের কামটাকে প্রেমে রূপান্তরিত করতে পারি? কিন্তু নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের যে চেষ্টা, সেটা এই জগতে প্রেম বলে প্রচারিত হচ্ছে। প্রকৃতপক্ষে সেটি প্রেম নয়। শ্রী কৃষ্ণনাথ কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত গ্রন্থে এইভাবে ব্যাখ্যা করেছেন। কি ব্যাখ্যা করেছেন? কৃষ্ণের ইন্দ্রিয়ের প্রীতি সাধনের যে চেষ্টা, সেটিকে বলা হয় প্রেম। কাম ও প্রেমের মধ্যে অনেক পার্থক্য আছে। কাম অন্ধতম, আর প্রেম নির্মল ভাস্কর। এটা একদম বাস্তব কথা। কামের প্রতি আমরা তো আসক্ত যখন হই না, অন্ধের মতো আমরা কি করি কোনো মানে আমাদের বাহ্যিক জ্ঞান থাকে না, এত কামের প্রতি আমরা আসক্ত। তাই বলছে কাম আমাদের অন্ধকারের গভীরতম জায়গায় নিয়ে যায়, আর প্রেম নির্মল সূর্যের মতো। সূর্য যখন উঠে তখন অন্ধকার থাকে, ঠিক তেমনই কৃষ্ণরূপে যখন সূর্যের উদয় হয়, কৃষ্ণের প্রেম যখন হৃদয়ে প্রকাশিত হয়, তখন সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। বেদে বলা হয়েছে যে তমসো মা জ্যোতির্গময়। বুঝতে পারলেন? অর্থাৎ অন্ধকার থেকে আলোকে যাও, সেই অন্ধকারটি হচ্ছে কামের অন্ধকার, আর সেই আলোকটি হলো কৃষ্ণ প্রেমের আলোক। যতই আমরা কৃষ্ণের কাছে যাব,
ততই অজ্ঞানের অন্ধকার দূর হয়ে যাবে এবং তত বেশি করে কৃষ্ণ প্রেমের আলোকে এবং দিব্য জ্ঞানের আলোকে আমরা আমাদের হৃদয় আলোকিত হবে। ওকে, আজকে আমরা এখানে শেষ করি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, খুব সুন্দর পয়েন্ট ছিল আজকে। তো প্রত্যেকে এভাবে শ্রবণ করুন, তাহলে আমাদের হৃদয় মলিনতা দূর হবে। প্রতিদিন কমসে কম আমরা 8 ঘন্টা করে গ্রন্থ অধ্যয়ন করতে পারছি। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে আমরা বৈশ্য প্রণামকে শেষ করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। আনন্দ বৈশ্য বৃন্দা কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে।